এখানে বলা আছে রিকোয়ারমেন্ট ফর ক্রিয়েটিং মার্কেটপ্লেস অ্যাকাউন্ট। মার্কেটপ্লেস অ্যাকাউন্ট করার জন্য আমার কি কি লাগবে, এই জিনিস কিন্তু সবসময় লাগবে। আমি ভোটার আইডি আনতে বলছি, এর মানে এই না শুধু ভোটার আইডি আমাকে জমা দেবেন আমি আপনাদের মার্কেটপ্লেস হাতে ধরাই দেব, বিষয়টা কিন্তু এমন না। এখানে আপনার ইমেল আইডি রাখবে। এখন যদি বলেন স্যার ইমেল আইডি আছে পাসওয়ার্ড ভুলে গেছি, কানের নিচে থাপড়ে না চর মারা ছাড়া কোনো ওয়ে নাই আমার। কারণ আপনার ইমেল অ্যাড্রেস আপনাকে পাসওয়ার্ড মনে রাখতে হবে। আপনার পাসওয়ার্ড কি আমি মনে রাখবো? এরকম আমার অনেক স্টুডেন্ট আছে, মানে আমি এত বিরক্ত এগুলার উপরে, মানে এগুলার উপরে এত পরিমাণ বিরক্ত যার উপরে নাই। আপনার পার্সোনাল প্রপার্টি আপনার ইমেল, আপনার ইমেলের পাসওয়ার্ড অবশ্যই আপনাকে জানতে হবে। আর এখানে অ্যাকাউন্ট করার জন্য অবশ্যই আপনার ইমেল আইডি লাগবে। কারণ ইমেল আইডির অ্যাক্সেস যদি আপনার কাছে না থাকে আপনি কিতে ভেরিফাই করবেন? আর ভোটার আইডি আনতে বলার কারণ হচ্ছে যাতে আপনি স্পেলিংগুলো, আপনার অ্যাড্রেসগুলো এগুলো ঠিকঠাক বসাতে পারেন। ক্লিয়ার? আচ্ছা, এখন হচ্ছে এখানে ফার্স্ট থেকে আসি, ফার্স্ট নেম লাস্ট নেম। এখন ফার্স্ট নেম কি লাস্ট নেম কি? না, ফার্স্ট নেম লাস্ট নেমের মধ্যে পার্থক্য আছে। অ্যাজ লাইক আমার ফুল নেম কি? আমার ফুল নেম এটা, ঠিক আছে? এখন লাস্ট নেম হচ্ছে এটা, লাস্ট নেমের আগে যা থাকে সব ফার্স্ট নেম। এখন যদি আব্দুল্লাহ, মোহাম্মদ, সৈয়দ, শেখ যত কিছু থাকবে সব কোথায় যাবে? ফার্স্ট নেমে। অনেক জায়গাতে থাকে মিডল নেম। মিডল নেম নামে একটা জিনিস থাকে, সেই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে মিডল নেমটা হবে লাস্ট নেমের আগেরটা, লাস্ট নেমের আগেরটা, আর বাকি যতগুলা সেগুলা ফার্স্ট নেম। কিন্তু আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে মিডল নেমটা পাই না। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যেটা পাই ফার্স্ট নেম আর লাস্ট নেম, মিডল নেমটা ম্যাক্সিমাম ক্ষেত্রে থাকে না। যেহেতু থাকে না সেহেতু লাস্ট নেম কোনটা হবে? একদম শেষেরটা। আর তাছাড়া বাকিগুলো কি হবে? ফার্স্ট নেম। এইটুকু কি ক্লিয়ার? অনেকে এই জায়গাটা ভুল করে, অনেকে কি করে নিজের নামে দুইবার লিখে রাখে, ফার্স্ট নেম লাস্ট নেমে দুইবার লিখে রাখে। এগুলো কিন্তু রং। তো এগুলো যদি রং করেন আপনার ভোটার আইডির সাথে ম্যাচ করবে না, তাহলে আপনাকে লাস্ট নেম দেওয়া যাবে না, একটাই দিতে হবে, শুধু ফার্স্ট নেমই দিতে হবে। এদের আবার প্রবলেম হয় অ্যাকাউন্টে এক অর্ডার হলেই ঝামেলা হয়। তো সেই ক্ষেত্রে অ্যাটলিস্ট সামনে যদি কোনো একটা কিছু থাকে এটা সুবিধা হয়, ফার্স্ট নেম লাস্ট নেম, ঠিক আছে? কারণ আদিকাল থেকে মানুষের নামটা দুইটা ভাগে বিভক্ত, একটাতে তার নিজের নাম থাকে আর একটা তার বংশের পদবি থাকে বা বংশটা থাকে, ঠিক আছে? তো এইটা যাদের একটা নাম তাদের ক্ষেত্রে তো বংশটা থাকলো না, তাই না? তো সেই ক্ষেত্রে এটা ওই ইংরেজদের ক্ষেত্রেও আছে, আর আরবদের ক্ষেত্রেও আছে, বাংলাদেশ সবার ক্ষেত্রেই আছে, তাহলে আপনার নামত নেই। কারণ আপনার নামত না থাকলে আমার কিছু করার আছে? হেরি সামনে পটার পর। আচ্ছা, তো আমি কি বুঝাইতে পারছি ফার্স্ট নেম আর লাস্ট নেম বিষয়টা কি? এখন আসা যাক ইমেল অ্যাড্রেস। এটা প্রথমে আমি কিন্তু আপনাদের হুমকি দিছি একটা, এইটা নিয়ে কোনো কাহিনী করবেন না। আপনার সিন্ধুকের চাবি কি আমাকে দিয়ে থবেন আপনি? বাংলাদেশে ইমেলটা খুব দেখার উপায় বলতে আপনাকে ফরগেট পাসওয়ার্ড করতে হবে অথবা নতুন আইডি করতে হবে। এই জায়গাটাতে আমি একটু কঠোর, এই কারণে আমাকে বলতে দেন আগে, এই কারণে কঠোর যে আপনি যদি আপনার ইমেল আইডিটা না মনে রাখতে পারেন আপনার মার্কেটপ্লেস অ্যাকাউন্ট কেমনে মনে রাখবেন? মার্কেটপ্লেস অ্যাকাউন্ট কেমনে মনে রাখবেন? আর এগুলো খুব সেনসিটিভ বিষয়, টাকার সাথে রিলেটেড। আপনি $1000 $500 ইনকাম করলেন, এটা কি ওটা ফেলে রাখবেন নাকি উঠাবেন? আচ্ছা, যেহেতু আমাদের ইমেল অ্যাড্রেস আমরা অনেক ক্ষেত্রে ভুলে যাই, এখন একটু সফটলি বলি, বা পাসওয়ার্ড ভুলে যাই, সেই ক্ষেত্রে মার্কেটপ্লেসের জন্য আমরা আলাদা একটা ইমেল অ্যাকাউন্ট করে ফেলি। বুঝাইতে পারছি? যদি এটারও ইমেল অ্যাকাউন্ট ভুলে যাই আমি আপনাকে ভুলে দেবো। আচ্ছা, ঠিক আছে, আর কোনো কাহিনী নাই, আপনাকে আমি চিনি না। আপনি যদি বলেন যে স্যার ইমেল আইডির পাসওয়ার্ড মনে নেই, এটা হচ্ছে সেটা হচ্ছে, আমি আপনাকে চিনি না।
কারণ আপনি সামান্য আপনার ইমেল আইডি মনে রাখতে পারেন না, সেভ করে রাখতে পারেন না, আপনার মার্কেট প্লেসে কি করবেন? আপনার টাকা কে চুরি করবে আপনি তো নিজেই জানেন। তাহলে আমরা ইমেল আইডিটা কি করব? নতুন একটা ক্রিয়েট করব। স্যার ইমেল কি ওই যে আইডির সাথে নাম মিল থাকা লাগবে না? চেঞ্জ সমস্যা আছে, আমরা একটু মিলায় রাখবো। কিন্তু চেঞ্জ তো হয়ে যায়, সংখ্যাগুলো আসে। সংখ্যা আসলে সেটা ভিন্ন জিনিস। আমার মেইন নামটা থাকলেই হলো। আমার নামের পেছনে আমি আমার এমডি দিলাম না, হাতিকুল হক দিলাম হচ্ছে ধরেন যে 2111110 এরকম করে কিছু একটা দিয়ে, কিন্তু আমার নামটা আছে কিনা এটা রাখার চেষ্টা করব। বুঝতে পারছি? এটা রাখার পরে আপনার নাম সংখ্যা দেন বা কিছু দেন, আপনার ইচ্ছা। তো আমরা মার্কেট প্লেসের জন্য নতুন একটা ইমেল ক্রিয়েট করে ফেলবো, বুঝতে পারছি? এবং সেই ইমেলটা দিয়ে আমার কিন্তু অ্যাকাউন্টে ভেরিফাই করতে হয়। কি করতে হয়? ভেরিফাই করতে হয়। কেন না, আপনি যখন ফেসবুকও চালান, ফেসবুক কিন্তু আপনাকে ভেরিফাই করতে হয়েছে একটা কোড দিয়ে অথবা লিঙ্কে ক্লিক দিয়ে। সো মার্কেট প্লেস তো আরও বেশি সেন্সিটিভ বিষয়। এখানে মার্কেট প্লেসগুলোতে প্রতি সেকেন্ডে হাজার হাজার বার হ্যাকিংয়ের শিকার হয়। এটা প্রোটেকশনের বিষয় আছে এগুলোতে। ওরা কিন্তু হ্যাকার নিয়ে বসে, মানে কি বলে, যারা হচ্ছে সাইবার সিকিউরিটি দেয় তাদেরকে নিয়ে বসে আছে যাতে কেউ হ্যাক করতে না পারে। কারণ আপনার ডলারকে ওরা সিকিউরিটি দিচ্ছে, এই পারপাসেই কিন্তু আপনার টাকা কাটে নেয়। ও একটা পার্সেন্টেজ নেয় না আপনার কাছ থেকে, আপনাকে তো আগে নিশ্চয়তা দেয় যে আপনার টাকা এখান থেকে কিছু হবে না। এই নিশ্চয়তা দেয় বলে কিন্তু আমরা ব্যাংকে টাকা রাখি, তাই কি না? যদি ব্যাংক বলতো তোমার টাকা তুমি রাখছো, কোর্টে যাবে না যাবে আমি জানি না, তাহলে কেউ রাখতো? কেউ রাখতো না। ব্যাংক শুধুমাত্র এই সিকিউরিটির দায়িত্ব নেয় বলেই কিন্তু ও মাসে বছরে বছরে একটা ফি কাটে। সো এই মার্কেট প্লেসগুলো আপনার সিকিউরিটির দায়িত্ব নিছে। সিকিউরিটিটা কি? আপনার টাকার সিকিউরিটির দায়িত্ব নিছে। নেওয়ার কারণে আপনাকে কি করছে? ও একটা ফি কাটতেছে। বুঝাইতে পারছি? ও শুধু সিকিউরিটির জন্যই না, ওর সার্ভিসের জন্য, সিকিউরিটি সবকিছু মিলেই ফিটা নেয়। তো আমরা আলাদা ইমেল করব। এখন এই যে পাসওয়ার্ডের বিষয়টা, যখন আমরা একটা অ্যাকাউন্ট করি তখন আমরা কি করি? অ্যাকাউন্টটা করার সময় এটাতে একটা পাসওয়ার্ড দেই না? পাসওয়ার্ডটা আমরা অনেক ক্ষেত্রে সহজ দিয়ে রাখি, অনেক সময় আমরা 0 দিয়ে শুরু করি না? একটা জিনিস মাথায় রাখবেন, 0 দিয়ে কোনো পাসওয়ার্ড শুরু করবেন না। ইট উইল বি হ্যাক সুন। এটা খুব দ্রুত হ্যাক হয়ে যায়। বুঝতে পারছি? আর পাসওয়ার্ড কয়টা ক্যারেক্টারের হবে? মিনিমাম, এটা মিনিমাম। সর্বোচ্চ আপনি 100 ক্যারেক্টারের দেন, কোনো সমস্যা নাই, কিন্তু মিনিমাম 8 ক্যারেক্টারের হতে হবে। কন্টেন্ট সিম্বল চিনি, @ হ্যাশ, তারপরে $, এগুলোকে বলা হয় সিম্বল। বুঝতে পারছি? তো এরকম আমরা সিম্বল ব্যবহার করতে পারি। লেটার মানে কি? এ বি বি বি, এগুলো লেটার না? এখানেই বলছে আপার কেস এন্ড লোয়ার কেস, মানে বড় হাতের ছোট হাতের। বুঝাইতে পারছি? তার মানে আপনার পাসওয়ার্ডের মধ্যে ছোট হাতের অক্ষর থাকতে হবে, বড় হাতের অক্ষর থাকতে হবে, সিম্বল থাকতে হবে, আরেকটা জিনিস কি? নাম্বার থাকতে হবে। এবং নাম্বারটা অবশ্যই আপনি সিরিয়ালে দেবেন না, যেমন 1 2 3 এইরকম সিরিয়ালে দেবেন না। ধরেন যে এরকম দিতে পারেন যে 7 1 9 এরকম দিতে পারেন, মানে একটু এলোমেলো দিবেন, সিকোয়েন্সলি দেবেন। বুঝাইতে পারছি? তাহলে আমাদের পাসওয়ার্ডটা কয় ক্যারেক্টারের হবে? 8 ক্যারেক্টারের মধ্যে কি কি থাকা বাধ্যতামূলক? সিম্বল, বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, আর কি? নাম্বার। বুঝতে পারছি? আচ্ছা, আর অবশ্যই পাসওয়ার্ডটা আমি 0 দিয়ে শুরু করব না। আপনি মোবাইল নেবেন স্যার, সেখানে লাগবে না আপনার পাসওয়ার্ড যাতে না খোঁজার লাগে, সেই জন্য আমি সেকেন্ড টাইমে আরেকটা সলিউশন দিছি, সেটা তো মিস করছেন মনে হয়। তাহলে বুঝাইতেছেন কেন? আচ্ছা, এরপরে আসা যাক ফোন নাম্বার। মার্কেট প্লেসে আপনার ফোন ভেরিফিকেশন চাই। কি চাই? ফোন ভেরিফিকেশন। নট অনলি ইমেল ভেরিফিকেশন, বাট অলসো কি ফোন ভেরিফিকেশন ইউ হ্যাভ টু ডু। সো ফোন ভেরিফিকেশনের জন্য অবশ্যই আপনার ব্যবহার করা যে নাম্বারটা ওটাই লাগবে। বিষয়টা এমন যাতে না হয় যে আপনি যে নাম্বারটা ব্যবহার করতেছেন সেটা 2 দিন পর ব্যবহার করবেন না। যদি এরকম হয় তাহলে কিন্তু আপনি অ্যাকাউন্টটা হারাবেন। কেননা অ্যাকাউন্টটা ধরেন অনেকদিন ধরে আপনার অনেকগুলো টাকা ইনকাম করছেন, করার পরে আপনার ভেরিফিকেশন চাচ্ছে, তখন ওই সিমটা আপনার কাছে নাই বা সিমটা নষ্ট হয়ে গেছে, তাহলে কিন্তু আপনি টাকাটা উঠাতে পারবেন।
তার মানে যে সিমটা আপনার নামেই থাকে বা আপনি রেগুলার চালান, সব সময় চালাবেন, এরকম একটা সিম দিয়ে আপনাকে কি করতে হবে, ভেরিফাই করে রাখতে হবে। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। ওকে। এই সিমটা নষ্টও করা যাবে না, যদি নষ্ট করে ফেলেন পরে ওই অ্যাকাউন্টে হারায় যাবে। ক্লিয়ার? আচ্ছা, তাহলে ফার্স্ট হচ্ছে আমি আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করাটা দেখাবো। হ্যাঁ হচ্ছে। তো এটার জন্য আমার একটা ইমেল লাগবে, তাই কি না? আচ্ছা, আমার তো ইমেল আছেই, আরেকটা বানাই। কি দেই? এই সকল ক্ষেত্রে জিমেইলটা হচ্ছে পার্সোনাল হলে ভালো হয় না বিজনেসের জন্য করলে ভালো হয়? বিজনেসের ক্ষেত্রে আপনি যদি বিজনেস ইমেল বলতে বুঝে আপনি নিজের ওয়েবসাইটের আন্ডারে ইমেল, বুঝতে পারছেন? এখন যদি আপনার নিজের ওয়েবসাইট থাকে সেটার আন্ডারে আপনি একটা মেল খুলে নিলেন, সেটা ডিফারেন্ট জিনিস, কারণ ওই ওয়েবসাইটের মালিকই আপনি, বুঝলেন নাই? আর এগুলো হচ্ছে পার্সোনাল ইমেলের ক্ষেত্রে। হ্যাঁ, এটা তো পার্সোনালি লাগবে। আচ্ছা, আমার কিন্তু ইমেল ক্রিয়েট হয়ে গেছে। সো আপনারা চাইলে মানে কি আপনারা মার্কেটের জন্য আলাদা একটা ইমেলই করবেন, ঠিক আছে? এটা আপনাদের মানে করতেই হবে আর কি। তো আমি একটা ইমেল করে নিলাম। এখন কাজ হচ্ছে আমরা আজকে 2টা মার্কেট প্লেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করব। কি করব? অ্যাকাউন্ট ক্রিয়েট করব। এখন 2টা মার্কেট প্লেস কি কি? এক নম্বর হচ্ছে fiverr.com, FIVER, fiverr.com, আর একটা হচ্ছে FRLANCER, freelancer.com। এই 2টা। আচ্ছা, আমার ইমেল তো হয়েছে নাকি? আমি এটাতে একটু চেঞ্জ করে ফেলি। আপলোড হও, কনসোলে দিয়ে রাখি। আচ্ছা, ভিডিও অন করছেন স্যার? হ্যাঁ ভিডিও অন করছি, সমস্যা নাই। তো এখন যে বিষয়টা, আমার ইমেল তো হয়ে গেছে তাই না? তা আপনারাও মার্কেটের জন্য আলাদা একটা ইমেল ক্রিয়েট করে নেবেন। এখন বিষয়টা হচ্ছে এই যে এখানে ক্লিক দিলে আমরা ইমেলটা পেয়ে যাই, তাই কি না? তো এটা আমার ইমেল atik.ttc.atik@gmail.com। এক্সকিউজ মি, একটা ফোন আসছে। হ্যালো, এখানে পাবো জয়েন। তাহলে আমরা কোথায় ক্লিক দিব?
এখানে কেউ কাজ করবেন না। আমি আগেই বলছি ফাইবারের রুলস পড়াইছি আপনাদের, এগুলো বাসায় গিয়ে করবেন। দরকার হলে ভিডিও নিয়ে যাবেন, বাসায় গিয়ে করবেন। এইখানে যদি করার চেষ্টা করেন একই আইপি অ্যাকাউন্ট বাস খাইলে পরে আবার আমার দোষ দিয়েন না, ঠিক আছে? তাহলে আমরা জয়েনে ক্লিক দিব। আসসালামু আলাইকুম। আমরা কোথায় ক্লিক দিছি? জয়েনে ক্লিক দিছি। জয়েনে ক্লিক দেওয়ার পর আমরা হচ্ছে এখানে আছে কন্টিনিউ উইথ জিমেল, এইটা কখনোই করব না। গুগল স্যার, আচ্ছা যেটাই হোক, কন্টিনিউ উইথ গুগল এইটা ভুলেও করব না। আমরা যেটা করব, এটা যদি করেন আপনাকে আগে জিমেল লগ ইন করতে হবে, তারপরে বারবার এটা দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। সো এটা ভুলেও করব না। আমরা যেটা করব কন্টিনিউ উইথ ইমেল, এখানে কন্টিনিউ ক্লিক দিব। দেওয়ার পরে এখানে ইমেল চাইছে না, ইমেলে আমি কি দিব, এই যে আমার যে ইমেলটা আমি ক্রিয়েট করেছি মার্কেট প্লেসের জন্য, আপনি এখানে আপনার যে কোনো ইমেলটা ক্রিয়েট করতে পারেন। আমি কিন্তু এটা ডামি ইমেল ক্রিয়েট করেছি, ঠিক আছে? দিলাম। এখন পাসওয়ার্ড এই যে লেখেন অ্যাটলিস্ট 8 ক্যারেক্টার, অ্যাটলিস্ট অন আপার লেটার, অ্যাটলিস্ট অন লোয়ার লেটার, অ্যাটলিস্ট অন নাম্বার। বুঝতে পারছি? তাইলে আমি একটু ইয়ে করি, কি করি, দেই কিছু একটা। টিটিসি ওই ওখানে যে রকম আছে ওরকম দেওয়া যাবে না। কি রকম? ইমেলে যেটা আছে ওরকম কিছু। না, হুবহু দেওয়া যাবে না। ওটাই বলছি। হুবহু কখনোই দেওয়া যাবে না। হুবহু আপনার যদি আতিক নামটা এর মধ্যে ধরে তাহলে এ নেবে না। ওটাই স্যার এটা কি ইমেইলে পাসওয়ার্ড দিব না, এটা অ্যাকাউন্টে এটা কি ইমেলে ঢুকতেছেন আপনি? উপরে ইমেল আইডি দিলাম। ইমেল আইডি দিছি, কিন্তু এটা তো আমি ফাইবারে অ্যাকাউন্ট করতেছি। ফেসবুক আলাদা, ফেসবুক ইউটিউব কি এক? ইউটিউব আলাদা, ফেসবুক আলাদা, তারপর ইনস্টাগ্রাম আলাদা, প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা। এখানে ফাইবার আলাদা, ফ্রিল্যান্সার আলাদা, জিমেল তো আলাদা জিনিস। স্যার বলতে চাচ্ছে যে ইমেইলের যে পাসওয়ার্ড, ওই পাসওয়ার্ডটা কি এখানে দিব কি? না, ইমেলের পাসওয়ার্ড ইজি দেওয়া যায়। আপনি শুধু মোবাইল নাম্বার দিয়ে ইমেল পাসওয়ার্ড বানাতে পারবেন, কোনো সমস্যা নাই। কিন্তু এখানে কি তাই নেবে? এটা কি তাই নেবে? এখন যদি আপনি আপনার ইমেল পাসওয়ার্ডটা স্ট্রং করেন, ওই যে 8 ক্যারেক্টার সিম্বল দিয়েছেন, নাম্বার দিয়েছেন, ABCD বড় হাতে ছোট হাতে দিয়েছেন, তাইলে দিতে পারেন, সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে আমি একটু সই করে রাখি। আমি একটা কিছু দেই, কি দেই, @ টি, এটা ছোট দেই, TC দিছি, হ্যাশ, তারপর হচ্ছে কত দেই, 1 4 7 সব নিয়ে নিছি। 8টাই কি হয়েছে? 1 2 3 4, 8টা হয়েছে সেটা সব 1 2 3 4 5 6 7 8, 8টা হয়েছে। এটা কিন্তু স্ট্রং একটা পাসওয়ার্ড হয়েছে। অর্থাৎ আমার বড় সিম্বল আছে, 8টার বেশি দিলে দিতে পারেন, কোনো সমস্যা নেই। মিনিমাম 8টা হয়েছে। মিনিমাম 8টা হইতে হবে। আমি এখানে 8টাই দিলাম, ঠিক আছে? এখানে কি @TTC #147, এটা তো আমি ভুলে দেবো। অ্যাট লাস্ট 8 ক্যারেক্টার মানে সর্বোচ্চ 8 ক্যারেক্টার। অ্যাট লিস্ট মানে অন্তত, অ্যাট লিস্ট মানে অন্তত বা মিনিমাম। লিস্ট লেখা স্যার। লিস্ট, লাস্ট না, লাস্ট বানান LAST, আর এটা LEST, অ্যাট লিস্ট, এটা একটা ফ্রেজ। অ্যাট লিস্ট মানে অন্তত। আচ্ছা, এখন আমি এটা কপি করে রাখি, পরে ভুলে বসে থাকো। দিলাম, দেওয়ার পরে এখানে কি বলছে, ইউজার নেম। আমি এটা একটু এখানে পেস্ট করে রেখে দিই আপাতত, পরে দেখবো না। আছে তো? হ্যাঁ আছে। তো এখানে আমার ইউজার নেমটা দিতে বলছে। ইউজার নেম এখানে একটা সিম্পল দিছে না, জন স্মিথ, এখানে আন্ডারস্কোর দিয়ে রাখছে। তো ইউজার নেমটা আপনি যে কোনো নামই দিতে পারেন, আপনার নাম দিতে পারেন, আপনার কোম্পানির নাম দিতে পারেন, কোনো সমস্যা নাই। আমি এখানে কি নাম দেই বলেন? দেই হচ্ছে, না ওনার নাম ব্যবহার করব না, দেই হচ্ছে DESIGN, ডিজাইন _SOURCE, ডিজাইন সোর্স। এই নামে আছে, দেখছেন, ধরে নিছে অলরেডি, এই নামটা আছে। তাইলে আমি কি দেই, ডিজাইন X নামে আছে, ডিজাইন Y এটাও আছে। তাইলে কি দেই, ডিজাইন _X। আচ্ছা, ডিজাইন X22 24, এটা নাই, হতে পারে। আমার এটা মনে হলো আমি এখানে দিতে পারি আতিক X এত, বা যে কোনো কিছু দিতে পারি। আমি জাস্ট এটা আপনাকে বুঝাইলাম যে আপনি চাইলে আপনার ব্র্যান্ডের নাম দিতে পারেন,
আপনি চাইলে আপনার নাম দিতে পারেন, যেহেতু আপনার ফ্রিল্যান্সিং করবেন আপনি আপনাদের নাম দিয়েই করতে পারেন, কোনো সমস্যা নেই। ভোটার আইডি কার্ডের সাথে কি বিল রাখতে হবে? না না, এটা ইউজার নেমটা মিল রাখতে হবে না, কিন্তু এটার ভেতরে আচ্ছা তাহলে আপনাদের নিজেদের নামই দেবেন, এখানে নিজেদের নামই দেন, তাহলে রিস্ক ফ্রি, তাই তো? কিন্তু এই ইউজার নামটা আমরা কোম্পানির নামও দিতে পারি। ধরেন আমি পার্সোনালি একটা কোম্পানির মতো করে এটা চালাতে যাচ্ছি, আমার আন্ডারে আরো 10 জন কাজ করবে, আমি কোম্পানির নাম প্রমোট করতে যাচ্ছি, সেক্ষেত্রে এটা দিতে চান স্যার। এখানে কিন্তু 2টা নাম দিছে, ফাইথ জনাথন ক্যালাম্যান দিছে না? আপনি এরকম আন্ডারস্কোর দিয়ে নাম দিতে পারেন, অথবা আমি এরকম দিলাম জন স্মিথ, এরকম দিতেই পারি কি না? তো আমি এরকম আমি এটা দিলাম আর কি। দেওয়ার পরে যে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক দিব, কোথায় ক্লিক দিব? আন্ডারস্কোর না দিলেও হবে, কোনো সমস্যা নাই, কিন্তু স্পেস দেওয়া যাবে না। ইউজার নেমে কখনো স্পেস থাকে না, ইউজার নেমে কি থাকে না? স্পেস থাকে না, এটা মাথায় রাখবেন। আপনাকে এটা একসাথে লিখে দিতে হবে, অথবা আপনি চাইলে আন্ডারস্কোর দিয়ে মানে এক কথা আন্ডারস্কোরও কিন্তু একটা ক্যারেক্টারের কাজ করে, ঠিক আছে? তাহলে এটা নিয়ে নিছে, এখানে আমি কি দিব? ক্রিয়েট মাই অ্যাকাউন্টে ক্লিক দিলাম, দেওয়ার পর এই যে দেখেন ইমেলে গেছে ভেরিফিকেশন কোড, এখানে গেলাম, এই যে ফাইবার থেকে আসছে, এটার কিন্তু একটা নির্দিষ্ট টাইম আছে, এই 5 মিনিটের মধ্যে করতে হবে, ম্যাক্সিমাম 5 মিনিটের মধ্যে করতে হবে। আমি অ্যাক্টিভে ক্লিক দিলাম, দেওয়ার পর এই যে কোড আসছে না 93 81 61, 93 81 61, ওই যে নিয়ে নিছে, দেখছেন? এখন দেখেন এখানে বলতেছে বাইং ফ্রিল্যান্সিং সার্ভিস, তুমি কি ফ্রিল্যান্সিং সার্ভিস কিনবা? সেলিং ফ্রিল্যান্সিং সার্ভিস, তুমি কি ফ্রিল্যান্সিং সার্ভিস সেল করবা? মানে তুমি কি ক্লায়েন্ট না তুমি কামলা, তুমি কি ওনার নাকি কামলা, এটা বোঝাচ্ছে। তো আমরা এখানে কি করব? আমরা ডিজিটাল কামলা, ঠিক আছে? ডিজিটাল কামলা হওয়ার কারণে সেলিং, আমরা কি করব? সেল করব, এইটাতে ক্লিক দিব, ঠিক আছে? তারপর নেক্সটে যাওয়ার পর এখানে কি বলছে? হোয়াট টাইপ অফ ফ্রিল্যান্স আর ইউ, তুমি কোন ধরনের ফ্রিল্যান্সিং করো? এ স্লাইড হোস্টেল, আরেকটা বলছে সোলো ফ্রিল্যান্সার, এজেন্সি এমপ্লয়ি, এজেন্সি ওনার, তুমি কি এজেন্সির মতো এজেন্সি নিয়ে কাজ করো কিনা? এজেন্সি এমপ্লয়ি, কোনো একটা এজেন্সির এমপ্লয়ি হিসেবে কাজ করো কিনা? সোলো ফ্রিল্যান্সার মানে তুমি এককভাবে কাজ করো কিনা? আর এই স্লাইড হোস্টেল বলতে বোঝানো হয়েছে যে আমি কদাচিৎ কাজ করি, ঠিক আছে? তো এখানে যেটা দেবেন এই যে সোলো ফ্রিল্যান্সার, মানে আপনি নিজে নিজে কাজ করেন, ঠিক আছে? এগুলো দেওয়ার দরকার নাই। নেক্সট দেওয়ার পর এখানে কি বলছে? হোয়াট ইজ ইউর ফ্রিল্যান্সিং এক্সপেরিয়েন্স, তোমার এক্সপিরিয়েন্স মানে ফ্রিল্যান্সিং ক্ষেত্রে তোমার এক্সপিরিয়েন্সটা কি? বথ অনলাইন অফলাইন, তুমি অনলাইন অফলাইনে দুইভাবেই ফ্রিল্যান্সিংয়ের কাজ করো কিনা? অনেকে ধরেন যে আমার যে হাবিব যে কথা বললো আপনার সাথে, ও কিন্তু লোকাল মার্কেটে আরেকজনের কাজ করে দেয়, বিজনেস কার্ড বানায় দেয় বা আইডি কার্ড বানায় দেয়, ও কিন্তু লোকাল ফ্রিল্যান্সিং করে, তার মানে কি অনলাইনে ও এখন করে না, ও অফলাইনে করে। তাহলে এই যে ফ্রিল্যান্সিং অফলাইন, আমি অফলাইনে করে থাকি, অনলাইনে করি না। এটা কি বলতে? ফ্রিল্যান্সিং অনলাইন, আমি অনলাইনে করে থাকি, অফলাইনে করি না। কেন হচ্ছে আই এম জাস্ট গেটিং স্টার্টেড, আমি কেবল শুরু করতেছি। তাহলে আপনি দিতে পারেন আমি অনলাইন অফলাইন দুটোতেই করি, ঠিক আছে? অথবা আপনি এখানে দিতে পারেন আই এম গেটিং স্টার্টেড, আমি কেবল শুরু করতেছি। অথবা আপনার মন চাইলে যে ফ্রিল্যান্সিং অনলাইন এটা দিয়ে দেয়, আমি অনলাইনে ফ্রিল্যান্সিং করি, অ্যাজ ইউর উইশ, এখানে কোনটা দিবেন? বাধা ধরা নিয়ম নাই, আপনি চাইলে এটা দিতে পারেন, কারণ এটা যেহেতু ফ্রিল্যান্সিং এর সাথে কানেক্টেড আমি এটা চুজ করলাম। আমি বলি নাই যে আপনাদের কোনোটা দিতে পারবেন না, এটাই দেওয়ার লাগবে। আমি বলতেছি আপনি চাইলে এগুলো দিতে পারেন, বাট আমি চুজ করতেছি এটা, যেহেতু এটা ফ্রিল্যান্সিং এর সাথে কানেক্টেড, ঠিক আছে? ফিনিশ। এখন কি বলছে? গ্রেট, ইউ আর অলমোস্ট দেয়ার, মানে তুমি কাছাকাছি চলে আসছো। হেয়ার হোয়াটস নেক্সট, এখানে আছে পরবর্তী স্টেপগুলো কি? কমপ্লিট ইউর সেলার প্রোফাইল, এক্সপ্লোর ফাইবার ফার্স্ট, তুমি কি ফাইবারটা আগে দেখতে চাচ্ছ নাকি তোমার প্রোফাইলটা কমপ্লিট করতে চাচ্ছ? তো অবশ্যই আমাদের প্রোফাইলটা লাগবে, তো প্রোফাইলে এখানে ক্লিক দিব, এটা সরাসরি প্রোফাইলে নিয়ে যাবে। দেখেন আমার এই যে এখানে দেখেন অনেকদের প্রোফাইল দেখাচ্ছে, আই এম ডিজাইনার, ডেভেলপার, এরকম দেখাচ্ছে না? তো এখানে প্রোফাইলে দেখার জন্য এখানে ক্লিক দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আসবে। কি আসবে? এইখানে ডি লেখা আছে না? আমার নাম কি ছিল? ডিজাইন এক্স টাইপের কিছু একটা ছিল, তাই না? এই ডিতে ক্লিক দেবো, আপনার যে নাম
সেই নামের প্রথম অক্ষর এটি দেখাবে। কি দেখাবে? যদি আলামিন হয় এ দেখাবে, যদি পিয়ন্তি হয় পি দেখাবে, ফারা হলে এফ দেখাবে, ঠিক আছে, মেহেদি হলে এম দেখাবে। আমার এখানে ডিজাইন দেওয়া, এই জন্য ডি দেখাচ্ছে। এখানে ক্লিক দিব, দেওয়ার পর এই যে এখানে প্রোফাইল দেখাচ্ছে, এখানে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর আমার প্রোফাইলটা দেখাবে, এই যে প্রোফাইলে চলে আসছে, বাট এখানে কোনো কিছুই কিন্তু নাই। কোনো কিছু আছে? নাই। এখানেও একটা ইয়ে দেখাচ্ছে যে আপনি চাইলে এগুলো ঠিকঠাক করতে পারেন। দেখেন এই যে আমার ইউজার নেমটা এখানে দেখাচ্ছে, ডিজাইন X24 দেখাচ্ছে। আচ্ছা, তো আমার এইটা হচ্ছে মেইন প্রোফাইল। এখন এই প্রোফাইলটা আমাকে কি করতে হবে? 100% করতে হবে, বা যতটুকু করা যায়। অনেক সময় 100% করা যায়, অনেক সময় একটু কম থাকে, সেটা কোনো সমস্যা না। আপনি যদি 65%-এর ওপরে করেন এনাফ। বুঝতে পারছি? আচ্ছা, তাহলে আমার অ্যাকাউন্টটা কমপ্লিট হয়েছে তো নাকি? আচ্ছা, এখন দেখব আমরা এইটা কি আগে শেষ করবো না ফ্রিল্যান্সারে অ্যাকাউন্ট করব? আচ্ছা, তাহলে ফ্রিল্যান্সারে পরে যাই। তো এইখানে কোথায় ক্লিক দিছি? এটাতে ক্লিক দেওয়ার পর প্রোফাইলে ক্লিক দিছি, তাই না? প্রোফাইলে ক্লিক দেওয়ার পর এইটা আমার প্রোফাইল দেখাচ্ছে। এখন দেখেন এইখানে নাম, ইওর নেম ডিসপ্লে, তোমার নাম কি দেখাবে এখানে? সেটা দেখাচ্ছে না, তাই না? তাহলে এই যে এখানে পেন্সিল আছে না, এখানে ক্লিক দিলে আমার নাম এখানে কি হিসেবে শো করবে? এখানে অবশ্যই আপনার নামটা দিতে পারেন। আপনার নাম কি? ধরেন যে ওই কি দেওয়া যায়, আপনি চাইলে কোম্পানির নামও দিতে পারেন, আপনার নামও দিতে পারেন, মেহেদি হাসান, এটা শো করবে। মেসি হাসান, সমস্যা কি? সেভ ডিসপ্লে নেম, এই নামটা শো করবে, ঠিক আছে? কিন্তু আমি ইউজার নেম এটা দিছি। আপনি চাইলে একই রাখতে পারেন। এখানে আমি ক্লিক দিয়ে দিতে পারি হচ্ছে DESIGN, ডিজাইন X24 ছিল, তাই না? 24, এটাও আমি ডিসপ্লেতে রাখতে পারি। ডিফারেন্ট নেম ইন দ্য গাইডলাইন। আচ্ছা, তাহলে এখানে অবশ্যই ইউজার নামের সাথে সেম না রেখে একটু আলাদা করে দেবেন। ধরেন এখানে দিয়ে দিলাম হচ্ছে মেহেদি ডিজাইন, মেহেদির ডিজাইন নিয়ে নিছি। আচ্ছা, ক্যান নট ডিফারেন্ট কমপ্লিট আওয়ার গাইডলাইন, একবারই নিছে, আর নেবে না। মানে এইটা বারবার আপনি চেঞ্জ করতে পারবেন না, কিছুদিন পর হয়তো চেঞ্জ করতে পারবেন। যেমন ফেসবুকে 60 দিন একটা মেয়াদ থাকে না, যে আপনি নাম চেঞ্জ করছেন 60 দিন পর আবার চেঞ্জ করতে পারবেন। বিষয়টা এরকম যে ধরেন 2-4 দিন বা 1 সপ্তাহ পর আবার চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, দিছি। এখন দেখেন নিচে আর একটা পেন্সিল আছে না, এইখানে আপনার সম্পর্কে আপনি 4-5 লাইন লিখবেন। এখন লিখবেন, এখানে কি লেখা যাইতে পারে? অ্যাবাউট ইয়োরসেলফ। অ্যাবাউট কি? ইয়োরসেলফ। এখানে দিতে পারেন যে আই অ্যাম এক্স, আমার নাম এটা, আই হ্যাভ EXPERTIES on GRAPHICDESIGN, graphic design sector SECTOR, graphic design sector, expertise on graphic design sector with 1 or 2 years or you are yes, যেহেতু আপনি বিগিনার এখানে, সেহেতু এক্সপিরিয়েন্সটা 1-2 বছর মিনিমামটা দেবেন, ঠিক আছে? 2 years এক্সপিরিয়েন্স, 2 years ওই 2 years এ পর্যন্ত দিলেও হবে, মানে আমি 2 বছর ধরে কাজ করতেছি। এরপর মাই WORKING, যে ওয়ার্কিং, AREA, এরিয়া, আর কি হতে পারে? ও সরি, এইখানে এতখানি হবে না, এটা হবে নিচে, যে ডিসক্রিপশনটা হবে নিচে। এইখানে শুধুমাত্র আপনার ডেজিগনেশনটা হবে। কি হবে? ডেজিগনেশন। তাহলে ডেজিগনেশন কি হতে পারে? গ্রাফিক ডিজাইনার হতে পারে। আপনি যদি শুধুমাত্র লোগো নিয়ে কাজ করেন, লোগো ডিজাইনার হতে পারে। গ্রাফিক ডিজাইনার দিলে তো সবকিছুর মধ্যে থাকে। কিন্তু আমি বলবো প্রত্যেকজন একটা জিনিস দেবেন না। ইন্ডিভিজুয়াল। হ্যাঁ, এখানে একজন দিলেন EXPERT, এক্সপার্ট, GRAPHICDESIGN, একজন দিলেন এক্সপার্ট গ্রাফিক ডিজাইনার,
আরেকজন দিলেন শুধু গ্রাফিক ডিজাইনার, আরেকজন দিলেন লোগো ডিজাইনার, আরেকজন দিলেন ব্যানার ডিজাইনার। মানে এখানে একটু ভেরিয়েশন করবেন। মানে সবাই যদি খালি একই জিনিস লিখি বিষয়টা মানে ফেক মনে হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমার প্রথমে কি ছিল? নাম, আর এইটা আমার পদবি। বুঝতে পারছি যে আমি কি কাজ করি সেটা। এবং ঠিক এইটার নিচেই এই যে ডিসক্রিপশন আছে এই জায়গাটাতে হবে ওই যে ওইটা, এটা হবে 500 ক্যারেক্টারের মধ্যে। কত ক্যারেক্টার? 500 ক্যারেক্টারের মধ্যে আমি ওইভাবে লিখি আই অ্যাম অমুক, তারপরে কি এ পি আর ও এ পি ডবল এস আই ও এন প্রফেশনাল DESIGN প্রফেশনাল ডিজাইনার উইথ 2EARSEXPRINC। দেখেন আগে লিখছিলাম 3 লাইন, এখন 1 লাইনের মধ্যে শেষ করে দিয়েছি 3 লাইন। মানে এটা কিন্তু আপনি আপনার মতো করে লিখবেন। বুঝাতে পারছি? এক্সপেরিয়েন্স এটা লিখলাম। এবার লিখবেন হচ্ছে মাই WORKING ওয়ার্কিং AREA এরিয়া আর লোগো DESIGN BA ব্যানার PU SIA বিজনেস কার্ড যতগুলো পারেন দিয়ে দেবেন। ঠিক আছে? তারপরে আরো 2-4 লাইন অ্যাড করে দিতে পারেন। ঠিক আছে? এখানে যতটুকু এটা ম্যান্ডেটরি না আপনাকে 10 লাইন লিখতে হবে, এটা ম্যান্ডেটরি যে আপনি 3-4 লাইন মিনিমাম লিখবেন এবং আপনাকে তুলে ধরবেন। স্যার ঘুমাচ্ছেন? দাঁড়ায় থাকেন। এখন যদি মনে করেন যে আমি এখানে কি লিখবো খুঁজে পাচ্ছি না, খুঁজে পাচ্ছি না, তখন এই যে ফাইবারের লোগো আছে না, লোগোর উপরে রাইট ক্লিক দেন। রাইট ক্লিক দিয়ে ওপেন লিঙ্ক ইন এ নিউ ট্যাব, আর একটা ট্যাবে ওপেন করেন, করে এখানে সার্চ দেন গ্রাফিক ডিজাইনার GRAPHICDESIGN। আমি কি পুরোটা দেখাইছি? গ্রাফিক ডিজাইনার লেখার পরে এই যেগুলো গিগ না, এই যে এটার নামের উপরে ক্লিক দিলাম, এই যে এটা ওপেন হয়েছে। এই যে অ্যাবাউট মি লেখা আছে না, এইখান থেকে পড়বেন। কি করবেন? পড়তে বলছি, আমি কপি করতে বলি নাই। এটার থেকে 2 লাইন পড়লাম, এটার থেকে আমি 2 লাইন পড়লাম, পরে আপনি হুবহু একটা লাইনও কপি করতে পারবেন না। কয় লাইন কপি করতে পারবেন না? একটা লাইনও কপি করতে পারবেন না। আপনি ওখান থেকে আইডিয়া নিয়ে আপনার মতো করে লিখতে পারেন। এখন যদি বলেন স্যার আমি লিখতে পারি না, আপনার জন্য ফ্রিল্যান্সিং নেই। বুঝাতে পারছি? আপনি যদি আপনার সম্পর্কেই না বলতে পারেন, আপনার তো কোনো যোগ্যতাই নেই চাকরি করার বা কোনো কাজ করার। আমি তো এখানে কি লিখছি? আই অ্যাম হিয়ার টু প্রোভাইড মাই বেস্ট ডিজাইন সার্ভিস। লিখছে না? এটা আমি সুন্দর করে লিখতে পারি, আই উইল প্রোভাইড গ্রাফিক ডিজাইন সার্ভিস ফর ইউ। একই কথাই কিন্তু, আমি তোমার জন্য গ্রাফিক ডিজাইন সার্ভিস দিতে পারি। ওর কথাটা লিখলাম না আমার মতো করে, মানে এখান থেকে আমি আইডিয়া নিতে বলছি যে আমি আইডিয়া নিব, লিখবো আমার মতো। আমার মতো দেখেন এখানে কয় লাইন লিখছে? 2 লাইন লিখছে কি 3 লাইন লিখছে। 12 বছর ধরে কাজ করতেছে, লেভেল 2 সেলার। বুঝতে পারছি? আমার স্টুডেন্ট আছে লেভেল 2 সেলার আছে, আমার স্টুডেন্ট 5 স্টার রেটিং। আচ্ছা যাই হোক, তাহলে আমরা এইভাবে সাজেস্ট নিয়ে আমরা আমাদের কি লিখবো? এই যে এইটা লিখে ফেলছি। এর পরের কাজ হচ্ছে ল্যাঙ্গুয়েজটা ইম্পর্টেন্ট। এইখানে ক্লিক দিব, এইখানে অ্যাড ল্যাঙ্গুয়েজ। আপনি বাংলা দেবেন না, দিতে পারেন, সেই ক্ষেত্রে লিখবেন BANGLA, বাট আমি বলবো দিব না। এখানে আছে নেটিভ, আছে কি আছে? নেটিভ, মানে এটা আমার বেঙ্গলি এইভাবে আছে না, ওই যে বি লিখলেই চলে আসার কথা। BA কই খালি বি লিখবো? বাঙালি BEN,
বাঙালি এটা নেটিভ দিব, দিয়ে অ্যাড করব, মানে একটা ভাষা অ্যাড হলো। আর এখানে ইংলিশ কিন্তু আছে, এইটাই যে এখানে পেন্সিল আছে না, এখানে ক্লিক দিব, ক্লিক দিয়ে অবশ্যই এখানে বেসিক রাখবো না, ফ্লুয়েন্ট রাখবো। কি রাখবো? ইংলিশ সবসময় আমার ফ্লুয়েন্ট রাখতেই হবে। এরপরে আপনি যদি মনে করেন আপনি রাশিয়া বা জার্মানের কাজ করতে চান, সেই ক্ষেত্রে এখানে অ্যাড করে দেবেন জিই জার্মানি, অ্যাড করে দিয়ে এইটা খালি দেবেন বেসিক আছে, কারণ এগুলো তো আপনি জানেন না, তাই না? বাট আপনি সরাসরি কথা বোঝেন, এটা বুঝাচ্ছেন যে আপনি জার্মানির ক্লায়েন্টের কথা হয়তো বুঝবেন না, কিন্তু ওর ইশারা বুঝবেন, মানে আপনি চাচ্ছেন জার্মান ক্লায়েন্টকে কনভিন্স করার জন্য। ঠিক আছে? তারপরে এখানে দিলেন হচ্ছে কি দেওয়া যায়, অ্যারাবিক দিয়ে দিলেন, অ্যারাবে আমি বুঝি, বেসিক দিয়ে দিলেন বা কনভারসেশনে দিয়ে দিলেন। তাই বলে এখানে ভাষা দিয়ে ভরে থুয়েন না, এখানে বড়জোর 3-4টা ভাষা দেবেন। একে তো বাংলা নেটিভ, এটা বাংলা দিলেও চলে না দিলেও চলে, কারণ আপনি বাংলা করবেন না, বাংলা কারো কাজ করবেন কোনো দরকার নাই, চাইলে দিতে পারেন। পর্যন্ত শিখলাম, তাই তো? এখন আসা যাক স্কিল, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। এইখানে ক্লিক দিব, দেওয়ার পর এইখানে স্কিল দিব। স্কিল হতে পারে, প্রথমে আমরা সফটওয়্যারগুলো দিব। কি দিব? সফটওয়্যার, ADOBE, অ্যাডোব BHO, এই যে ফটোশপ পাইছি, খুঁজি ফটো নাই, তাহলে খালি ফটোশপ মারবো, ফটো আসবে। PHOTOSHOP, এই যে ফটোশপ এডিটিং আছে, ফটোশপ ড্রয়িং আছে, অ্যাডোব ফটোশপ আছে, আছে না? আমরা অ্যাডোব ফটোশপ দিলাম, এখানে লেভেলগুলো অবশ্যই এক্সপার্ট দিব। আমি পারি না পারি, দিতে হবে এক্সপার্ট, ঠিক আছে? কিন্তু বিষয়টা এরকম, আমি দেখাচ্ছি এক্সপার্ট, আমি যদি আমার স্কিলটা এক্সপার্টিসে না নিয়ে যাই, পরে কিন্তু আপনি অটোমেটিক্যালি ডাউন হয়ে যাবেন। এখানে সব করতেছেন এক্সপার্ট, 2-1টা কাজ যাতে তাড়াতাড়ি পাই এই জন্যে। কিন্তু আপনার যদি এক্সপার্টিস না আসে, ওই 2-1টা কাজই শেষ লাইফের। বুঝতে পারছি? এখানে অ্যাডে ক্লিক, এরপর এখানে আবার ক্লিক, এখানে দিব হচ্ছে ILLUSTRA, হয়ে গেল ADOBE, অ্যাডোব, এই যে ইলাস্ট্রেটর আসছে, দিয়ে দিলাম এক্সপার্ট। এখানে আপনারা মিনিমাম 8 থেকে 10টা অ্যাড করবেন, এটা মিনিমাম। উপরে অ্যাড করতে পারেন 20টা, কয়টা? 20টা, মিনিমাম 10টা। এখানে দেবেন ব্যানার, BANNER, ব্যানার ডিজাইন পাইছি, লেভেল কি, আবার অ্যাড, এখানে দিলাম হচ্ছে লোগো, লোগো লোগো অ্যানিমেশন, লোগো ডিজাইন পাইছি। এখান থেকে এক্সপার্ট, আমি হচ্ছে অ্যাড করে ফটো এডিটিং ছিল না, PHOTOSHOP, ফটোশপ এডিটিং ছিল না, এডিটিং দিয়ে, মানে এরকম আপনার এখানে কিওয়ার্ডগুলো লিখবেন, লিখে লিখে দেখবেন যে আপনার তার সাথে যায় কি না, ঠিক আছে? আচ্ছা, তারপরে আবার ধরেন যে এখানে আর কি কি করছি আমি, BUSINESS, বিজনেস লিখলাম, কার্ড আসে কিনা দেখি তো, ভিজিটিং কার্ড হবে না, আর এই যে বিজনেস কার্ড ডিজাইন আসছে, তাহলে এখানে গেলাম, এখানে মানে এরকম আপনারা অ্যাড করবেন। আমি 6টা অ্যাড করে দেখালাম, আপনারা এখানে মিনিমাম 8 থেকে 10টা অ্যাড করবেন, ঠিক আছে? এগুলোর উপরে আপনার কিন্তু গিগ হবে বা সার্ভিস হবে। এরপরে এই যে এডুকেশন, এডুকেশনে যাবেন, এডুকেশনে যাওয়ার পর আমি কি পাসওয়ার্ডটা কেটে ফেলে দিছি? আচ্ছা, সমস্যা নেই। এডুকেশনের এইখানে আপনারা হাইয়েস্টটা দেবেন। কি দেবেন? হাইয়েস্ট। এখানে ধরেন যে এখানে বিবি বাংলা বই,
বাংলাদেশ। এখানে আপনার যদি ন্যাশনাল ইউনিভার্সিটি হয় ন্যাশনাল ইউনিভার্সিটি, অন্য ইউনিভার্সিটি হলে অন্য ইউনিভার্সিটি। ও ন্যাশনাল হবে NATIONAL, ন্যাশনাল। ওখানে কি ছিল, এনাকে কলেজের নাম দিতে বলছে। আচ্ছা NATION ন্যাশনাল UNIVERSITY ন্যাশনাল ইউনিভার্সিটি আসছে, দিয়ে দিলাম টাইটেল। টাইটেলটা এখন আপনাদের ডিগ্রির সাথে এখানে নাও ম্যাচ করতে পারে, যে আমি ডিপ্লোমা করছি হয়তো এখানে ওই ধরনের কোনো কিছু নাই, সেক্ষেত্রে বিএসসি দিয়ে দিতে পারেন। ঠিক আছে, বিএসসি দিলাম, এইখানে সাবজেক্ট দিয়ে দিবেন। আপনাদের ধরেন যে অনেকে বাংলায় পড়ে ইংলিশে পড়ে, সেই ক্ষেত্রে কিন্তু বিএসসি হবে না, সেটা হবে MA বা BA এই ধরনের হবে। এখন কোনোটাই মিলতেছে না, আমি ইন্টারে পড়ি, হইতে পারে না। লেখা আছে যে আরো কিছু আমি কি বলছি, যারা কোনো কিছু করে না তারা আদার্সে দিয়ে এখানে ওই সাবজেক্টে দিয়ে দেবে, সায়েন্স আর্টস কমার্স যে কোনো একটা কিছু দিয়ে দেবে। ঠিক আছে, তা আমি বিএসসি, আমি এখানে বিএসসি দিলাম, এখানে দিলাম হচ্ছে সিএসসি দিলাম, সিএসসি যদিও সিএসসির না, এখানে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসই দিলে যে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং আসে। ঠিক আছে, এরপরে গ্রাজুয়েট কত সালে সেটা দিয়ে দেবেন, ধরেন আমি রিসেন্ট দিয়ে দিলাম কত 21 দিয়ে দিলাম। ঠিক আছে, অ্যাড করে দিলাম। এটা কিন্তু এখানে শো আপ হবে, এখানে আপনার সার্টিফিকেট চাইবে না, বাট আপনি এখানে সবচেয়ে বড়টা দেবেন, স্কুলেরটা দেওয়ার দরকার নেই, কলেজেরটাও দেওয়ার দরকার নেই, বড়টা দেবেন যাতে করে ক্লায়েন্ট এটা দেখতে পারে যে আপনি সুশিক্ষিত বা হায়ার এডুকেটেড একজন পার্সন। এরপরে সার্টিফিকেট, এই সার্টিফিকেটটা হচ্ছে আপনি কোথায় কোথায় ট্রেনিং করেছেন সেই সার্টিফিকেট। যেমন এখানকার যে আপনারা ট্রেনিং করছেন, সেই ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে হবে এখানে ট্রেনিংয়ের নাম হবে গ্রাফিক ডিজাইন উইথ ফ্রিল্যান্সিং, অথবা শুধু গ্রাফিক ডিজাইন। এখানে দিলাম GRAPHICDESIGN গ্রাফিক ডিজাইন। এখানে কি হবে, সার্টিফিকেট ফর্ম, প্রতিষ্ঠানের নাম, ধরেন প্রতিষ্ঠানের নাম দিলাম নওগাঁ TTC, NAOGAON নওগাঁ TTC। ঠিক আছে, কত সালে, সালটা দিয়ে দিলেন যে আমি 22-এ পাস করছি বা 22-এ এটা কমপ্লিট করছি, হতে পারে তো নাকি, সে অ্যাড করে দিলাম। আপনি যদি আরও অ্যাড করতে চান, হ্যাঁ সার্টিফিকেটের সাল দেওয়া থাকবে, অথবা আপনি এই যে ধরেন যে এখন 24-এ করতেছেন, লিখে দেবেন 24-এ করছি। ওই সেই ক্ষেত্রে আপনি এটা একটু আগে দেবেন, এটা 2 বছর দিছি না, 2 মিল আছে দেখেন তো, এখানে শো করতে হচ্ছে না। এটা আপনারা 1-2 বছর আগেও দিতে পারেন, আপনি রিসেন্টও দিতে পারেন, এটা তো কোর্স, এটা তো কোর্স। এটা বলছে সার্টিফিকেট আপনার কি কি সার্টিফিকেট আছে সেটা, আপনার এক্সপিরিয়েন্স এক জিনিস, সার্টিফিকেট আর এক জিনিস। তাহলে আমরা না, লেভেল আলাদা জিনিস, এটা আলাদা, এটা আলাদা। এখানে আপনি বলছে যে কোন কোর্স করেছেন, অথবা আপনি এখানে লেভেলটা দিতে চাচ্ছেন লেভেল 1-2 দিয়েন না, আপনাকে ধর্তব্যের মধ্যেই রাখবে না। লেভেল 4 হলে ডিফারেন্ট জিনিস, যে লেভেল 4 মানে হাইলি স্কিল পারসন, তাহলে আপনাকে এখানে লেভেল 4 কম্পিটেন্ট হয়ে তারপরে দিতে হবে। আমি দিতে পারবো, আমার লেভেল 4 করা, স্কিলের লেভেল 4 করা, প্যাডাগজি লেভেল 4 ছাড়াও আমার স্কিলের লেভেল 4 করা আছে। সো সেই ক্ষেত্রে আমি দিতে পারবো, কিন্তু আপনারা দিতে যান না লেভেলটা। লেভেল 3 যদি হয় সেটা দিতে পারেন, যেমন লেভেল 3 এখানে কম্পিউটার অপারেশন হলো, সেটা লেভেল 3 মানে স্কিল ওয়ার্কার, সো স্কিল ওয়ার্কার হলে দিতে পারবে। বেসিক ওয়ার্কার, সেমি বেসিক ওয়ার্কার এগুলোর দরকার নেই। ঠিক আছে, আর লেভেল 4 হচ্ছে হাইলি স্কিল ওয়ার্কার, সো তারা দিতে পারবে। তাই এইটুকু কি আমরা বুঝতে পারছি? শুধু বুঝলেই হবে না, এখানে আপনার একটা ছবিও দিতে হবে। এখানে কোন ছবি দেই, অবশ্যই এইরকম একখান ছবি দিতে হবে। এইরকম মানে এইটা বলি নাই যে পেছনের ব্যাকগ্রাউন্ড নীল, ছবি আপনি যে কোনো ছবি দিতে পারেন, বাট ভালো দিতে হবে, ভালো ছবি দিতে হবে। ঠিক আছে, অবশ্যই নিজের সেলফি দিতে যাইয়েন না। কি দিতে যাইয়েন না? সেলফি দেয়া যাবে না। আপনি যদি সেলফি দিতে যান তাহলে আপনার ঝামেলা হবে। আপনার যত সম্ভব একটু ফোকাসটা যাতে ফেসে থাকে, মার্জিত ছবি থাকে এরকম। আবার আরেকটা বিষয়, সানগ্লাস পরে ছবি দেয়া যাবে না। ঠিক আছে, সানগ্লাস পরে ছবি দেয়া যাবে না। আর কি বললাম, সেলফি দেয়া যাবে না, মানে প্রফেশনাল লুকের ছবি দিতে হবে।
এই দেখেন এটা কত সুন্দর প্রফেশনাল একটা ছবি। এরকম ছবি দিতেই পারেন, এরকম ছবি দিতেই পারেন। স্যার এটা চলবে? কোনটা না চলবে? তো গেঞ্জি পরে আছে না স্যার? সমস্যা নাই, কিন্তু লুকটা যাতে ভালো থাকে। আর আর অবশ্যই স্মাইলি ফেস হতে হবে। কত সুন্দর। তার উপরে কি দেখাচ্ছে? অর্গানাইজ ইমেজ, অরিজিনাল ইমেজ, অরিজিনাল ইমেজ দিতে বলছে। ডুপ্লিকেট আচ্ছা দেই, এটা কেডা? যা হয় হোক, আমি চিনি না। মেহেদি আছে। আচ্ছা মেহেদি হাসান এটা, ঠিক আছে। তাহলে অরিজিনাল ছবিটা দিলাম। আমরা এই প্রোফাইল কিন্তু পুরোটা কভার করে ফেলছি, কারো তো কোনো প্রবলেম নাই এটুকুতে। স্যার আমি এখন করি। না এখানে করাই যাবে না, ফোনে হটস্পট। ফোনের হটস্পটে করতে পারেন। এরপরে আরও কাজ আছে, আর আমি পুরোটা শেষ করে দিই। এখান থেকে নামে ক্লিক দিব, ক্লিক দেওয়ার পরে যে সেটিংয়ে যাব, কোথায় যাব? সেটিংয়ে যাব। সেটিংয়ে যাওয়ার পর এইখানে আপনার ফুল নেম, ভোটার আইডি অনুসারে ফুল নেম কি হবে লিখে দেই, VOTER আইডি অনুযায়ী, ঠিক আছে? বুঝছি তো? এটাতে ইমেল তো থাকবেই, অনলাইন স্ট্যাটাস এখানে থাকবে। এখানে চুজ, এখানে চুজ আই অ্যাম লিভিং, দরকার নাই। এখানে সেভ চেঞ্জে, এখানে ভোটার আইডি অনুসারে নাম দেবেন, এখানে সেভ চেঞ্জে ক্লিক দেবেন। দিছি? দেওয়ার পরে যে সিকিউরিটিতে ক্লিক দিয়ে একটু দেখি কি আছে। পাসওয়ার্ড চেঞ্জ করতে বলছে, কোনো দরকার নাই। এরপর বলছে নোটিফিকেশন, দরকার নাই। বিজনেস ইনফরমেশনে ক্লিক দিই, ক্লিক দিয়ে দরকার নেই, বাদ দেন। এই দেখেন এখানে ছবি চলে আসছে। ওখানে যাওয়ার পর সেটিংয়ে যেতে হবে। খালি এখানে যাওয়ার পর সেটিংয়ে গিয়ে এখানে আপনার ফুল নামটা দেবেন, ভোটার আইডি অনুযায়ী দেবেন। মানে এটা দিয়ে টাকা তোলা যাবে। এখানে আপনার ভোটার মানে আইডি ভেরিফিকেশন চাইলে যাতে চলে আসে। আরও কিছু বিষয় আছে, এইটা যখন আমরা গিগ ক্রিয়েট করব তখন আসবে, গিগ ক্রিয়েট করার সময় আসবে। বুঝতে পারছি? আগে আমরা আজকে এই প্রোফাইলটা ক্রিয়েট করে ফেলি। এইটুকু তো ক্রিয়েট করতে পারছি। এখন আসা যাক ফ্রিল্যান্সার মার্কেট প্লেসে। কোথায়? সিনিয়র freelancer.com। এটা না করি, আমি এটা করি। ফ্রিল্যান্সার, তো এইটার ক্ষেত্রে এইখানে কিন্তু আগে ছিল কি জয়েন ছিল, তাই না? এটা থেকে জয়েন টয়েন কিছু আছে? ঠিক আছে, সাইন আপ মানে রেজিস্ট্রেশন। এখানে ক্লিক দিলাম, ক্লিক দেওয়ার পর এখানে ফার্স্ট নেম লাস্ট নেম পাইছি। তাহলে ফার্স্ট নেম কি হবে? মেহেদি। এখানে কি হবে? হাসান। ইমেল অ্যাড্রেস, এখান থেকে আমি ইমেল অ্যাড্রেসটা কপি করলাম, এখানে দিলাম। পাসওয়ার্ড কি দিছিলাম ভুলে গেছি, @ PTC #147 এরকম দিছিলাম, তাই না? আচ্ছা এটা দিলাম। মানে আমি স্ট্রং পাসওয়ার্ড একটা বানাই মার্কেট প্লেসের জন্য, যতগুলো মার্কেট প্লেস আছে সবগুলোর জন্য একটা রাখতে পারি, সমস্যা নেই। আলাদা আলাদা মার্কেট প্লেস, আলাদা আলাদা মার্কেট প্লেস প্রবলেম হবে না, যেহেতু ফ্রিল্যান্সার আলাদা, ফাইবার আলাদা, আমরা একটা স্ট্রং পাসওয়ার্ড মনে রাখবো। এই জন্য বলতেছি যাতে করে আমরা আলাদা আলাদা পাসওয়ার্ড নিয়ে যাতে আবার ভুলে না যাই। বেশি স্ট্রং করলে ভুলে যাওয়ার সম্ভাবনা আছে। এটা লিখে রাখবেন কোথাও। আচ্ছা জয়েন ফ্রিল্যান্সারে ক্লিক দিলাম, আমি এটা আচ্ছা সেভ করে রাখলাম আপাতত, সমস্যা নাই। ইউজার নেম আমি দিলাম ধরেন যে মেহেদি 23 ওকে। এখানে কি বলছে? আই ওয়ান্ট টু ওয়ার্ক না আই ওয়ান্ট টু হায়ার? আপনারা কি কামলা দেবেন নাকি কামলা নেবেন? হ্যাঁ, আপনি কামলা দেবেন, মানে আই ওয়ান্ট টু ওয়ার্ক, আমি কাম করবার চাই। কামলা বিষয়টা আমাদের ছোট করা হয় স্যার, সার্ভিস দেওয়া না না, কামলা দেশি ওয়ার্ড, বাংলা ভাষা, আর কিছুই না। মানে শুনতে হয়তো খারাপ লাগবে, বাট এটা দেশি শব্দ। এখানে দেওয়ার পর এখানে দেখেন কি চাচ্ছে, স্কিল চাচ্ছে, তাই না? আমরা এখানে সরাসরি স্কিল দেই,
লোগো DESIGN লোগো ডিজাইন দিলাম, দেখেন এখানে লোগো ডিজাইন আসছে, ক্লিক দিলাম, দেখেন এখানে অ্যাড হয়ে গেছে। এখানে সর্বোচ্চ 20টা অ্যাড করা যায়, কয়টা? 20টা। এখানে দিয়ে হচ্ছে আবার সার দিয়ে ব্যানার, BANNER ব্যানার দিলাম, এই যে ব্যানার ডিজাইন আসছে। হ্যাঁ, এখানে লিখলে এখানে আসবে, আমরা ওখানে ক্লিক দিয়ে অ্যাড করে দিব। PHOTOSHOP ফটোশপ, দেখি এটা আসে কিনা, এখানে সার্চ হচ্ছে। স্যার এনআইডিতে যদি সবগুলো বড় হাতে থাকে তাহলে সবগুলো বড় হাতে দেব? হ্যাঁ, সবগুলো বড় হাতে অক্ষর দেবেন। ওখানে তো বলছি অনুযায়ী, ভোটার আইডি অনুযায়ী, মানে তাই। আচ্ছা, ফটো এডিটিং দে, PHOTO, এই যে ফটো এডিটিং আসছে, 150 টাকা কাজ আছে ফটো এডিটিং এ। তারপরে ধরলাম হচ্ছে আর কি দেই, বিজনেস কার্ড, BUSINESS বিজনেস কার্ড দেই, CARD। এই যে বিজনেস কার্ডের চাইতে 24টা জব আছে, অ্যাড করে দিলাম। দেখেন এগুলো অ্যাড হচ্ছে না, তাহলে কয়টা অ্যাড করতে পারবো? 20টা অ্যাড করে নেক্সট করলাম। এখন এখানে আমাকে বলবে ফেসবুক কানেক্ট করতে, লিঙ্কডইন কানেক্ট করতে, এগুলোর জন্য আমার কিন্তু লাগবে, এটা পরে করব। হ্যাঁ, ইয়েস করতে হবে। যে মেহেদি হাসান আছে, নেক্সটে ক্লিক দিলাম। এখানে আমার ছবি অ্যাড করতে হবে যদিও। হোয়াট ডু ইউ ডু, তুমি এখানে কি করো? গ্রাফিক ডিজাইন, GRAPHICDESIGN গ্রাফিক ডিজাইনের কাজ করি। আর এখানে ওই যে ফাইবারে যেটা লেখছেন না, অ্যাবাউট ইউর সেলফ লিখছিলাম তো, ধরেন এইরকম একটা কিছু একবারে হুবহু কপি করবেন না, একটু ডিফারেন্ট করার চেষ্টা করবেন, ঠিক আছে? নেক্সট, এখানে ভাষা দেবেন ওই রকম, ইংলিশ, ENGLISH ইংলিশ দিলাম। এখানে ডেট অফ বার্থ আপনার যে কোনো একটা সাল বসায় দেন। স্যার বাংলাটা কি অটোমেটিক চলে আসছে? হ্যাঁ, বাংলাটা অটোমেটিক, বাংলাদেশ থেকে করতেছেন না, বাংলাটা অটোমেটিক চলে আসছে, দিয়ে দিলাম। নেক্সট, এই যে ইমেল চলে গেছে, কি বলছে? ইমেল ভেরিফাই করতে হবে, তাই না? তাহলে আমি এটাতে যাই, আমার এখানে ইমেল আসে, ফ্রিল্যান্সার থেকে ইমেল আসছে, ভেরিফাই করার জন্য এখানে ক্লিক দিব। এই যে ভেরিফাই ইমেল, এটাতে ক্লিক অথবা এটাতে ক্লিক দিলে আমার এটা কি ভেরিফাই হয়ে গেছে অলরেডি। অথবা আপনি কি করতে পারেন, যেহেতু ব্রাউজার আলাদা, আমি এটা কপি করে নিয়ে, আমার ব্রাউজার কিন্তু আলাদা নিছি আমি, আপনারা একই ব্রাউজারে করবেন, দেখেন এটা কিন্তু অলরেডি আমার ভেরিফাই হয়ে গেছে। এখানে টাকার একটা প্ল্যান চাচ্ছে, এখানে আপনি যেটা করবেন, স্কিপ ফর নাও, এটা টাকা চায়, মানে হচ্ছে আপনি মান্থলি একটা বাজেট দিয়ে আর অ্যাপ্লিকেশন করার জন্য ইয়ে দেয় আর কি, সুযোগ দেয়, কিছু বিট দেয় ওই জন্য। তাহলে আমার অ্যাকাউন্টটা কি হয়ে গেছে? অ্যাকাউন্ট কিন্তু হয়েছে। এইখানে কি লেখা আছে? ভেরিফাই ইওর ফোন নাম্বার আসছে। স্যার টাকার বিষয়ে বুঝলাম না। টাকা চাবে? ওখানে টাকা চায়, হচ্ছে টাকা বলতে পেইড অ্যাকাউন্টে যাইতে বলে, আমরা ফ্রি অ্যাকাউন্ট চালাবো, এই জন্য নিচে স্কিপ করব। আর এই যে দেখেন এখানে কি বলতেছে, ভেরিফাই ফোন নাম্বার, তাহলে এখানে আমার ফোন নাম্বার, এখানে ক্লিক দিয়ে ফোন নাম্বার ভেরিফাই করব। এখন আপনাদের যদি কোনো বন্ধ সিম থাকে সেটা আমাকে দেন, আমি এখন ভেরিফাই করব, বুঝতে পারছি? আর এইটারও কি করবো, এই যে এটাতে নামে এখানে ক্লিক দেওয়ার লাগবে না, এখানে মাউস নিয়ে যাবো, এরকম দেখাবে। দেখানোর পরে ভিউ প্রোফাইল আছে না, ভিউ প্রোফাইলে ক্লিক দিলাম, এটার প্রোফাইল দেখাবে। কি দেখাবে? এই যে প্রোফাইল। তাহলে এইখানে দেখেন এডিট প্রোফাইল, এইটা যদি আসে, এটা ক্লিক দিয়ে এটা নিচে নামায় দিব। এডিট প্রোফাইলে ক্লিক দিলে আমরা এটা এডিট করতে পারবো। এখানে ক্লিক দিলাম, ড্র্যাগ অ্যান্ড ড্রপ ক্লিক দিয়ে আমি এই ছবিটা নিলাম। ওকে, ও ছবির রেশিও ঠিক নাই। এই যে দেখেন 280x280 পিক্সেলের ছবি লাগছে। তাহলে আপনার যদি এখানে পিক্সেল কম বেশি হয়, তাহলে এটা আপনি কি করতে পারবেন না, ছবিটা নিয়ে কাজ করতে পারবেন না। আগেরটা দেন স্যার, যেটা ভালো সুন্দর ছবি আছে। গিফট নিচ্ছে না। ওখানে 200x280 পিক্সেলের করে নিতে হবে। আমরা ফটোশপে কাজ শিখছি না, ক্রপ করা শিখছি না, ক্রপ করে নিয়ে করবেন। এরপরে দেখেন এই যে অ্যাবাউট ইয়োরসেলফ, এখানে লেখা আছে, এখানে আপনার হেডলাইনটা লেখা আছে গ্রাফিক ডিজাইন। এইখানে শুধু আপনি ডলারটা বসে দেন, যে আমি $5 পার আওয়ারে কাজ করি, আর কোনো কিছু লাগতেছে না আপাতত। এইটুকু করে এখানে পোর্টফোলিও আছে, পোর্টফোলিও বাদ দেন, রিভিউ বাদ দেন। এক্সপিরিয়েন্সে আপনার যদি জব এক্সপিরিয়েন্স থাকে সেটা অ্যাড করবেন। এডুকেশনে অ্যাড দিয়ে যে হাইলি এডুকেশনটা দেবেন। হাইলি এডুকেশনটা কি দেবেন? বাংলাদেশ
এখানে NATIONALUNIVERSITY এই ড্যাফোডিলি দিয়ে দিলাম। ডিগ্রি দেই বিএসসি, আমি দিলাম 16 থেকে 20 সাল পর্যন্ত, 4 বছর করছি, সেভ করে দিলাম। বুঝছি? মানে এক্সপিরিয়েন্স তো আমাদের নাই, তাই না? থাকলে দেবেন, এডুকেশন আছে, এডুকেশন দিয়ে দিলাম। তারপরে কি কোয়ালিফিকেশন, আদার্স কোয়ালিফিকেশনে আপনি হচ্ছে ওই যে কোর্সগুলো অ্যাড করে দেবেন। এখানে ক্লিক দিয়ে প্রফেশনাল সার্টিফিকেট, কি গ্রাফিক ডিজাইন করছেন, GRAPHIC গ্রাফিক ডিজাইন অর্গানাইজেশন NAOGAON নওগাঁ TTC। এখানে সামারি দিলেন যে আপনি কি কি শিখছেন সেইটা দিয়ে, এখানে কত সালে করছেন, ধরেন 21 সালে করছেন, এখানে কোনো একটা কিছু লিখে দেন, দিয়ে সেভে ক্লিক দেন। এখানে কিন্তু এটা দেখা যাবে কি লিখছেন। মানে এখানে অবশ্যই লিখবেন যে আই উইল এক্সপার্ট বা আই উইল লার্ন ফটোশপ, ইলিস্ট্রেটর, লোগো ডিজাইন, ব্যানার ডিজাইন, গ্রাফিক ডিজাইন, এই ধরনের কাজগুলো আমরা এখানে লিখে দিব। বুঝতে পারছি? আর কিছু লাগবে না। এখানে কোয়ালিফিকেশন দেবেন, এডুকেশন দেবেন, এখানে গিয়ে ডিসক্রিপশন সামারি দেবেন, এখানে আপনার হেডলাইন দেবেন, এখানে ছবি দেবেন, সেভ করে ফেলবেন, কাম শেষ। বুঝতে পারছি? তাহলে আজকে কিন্তু আমরা দুইটা কি শিখলাম, অ্যাকাউন্ট ওকে করা শিখলাম, তাই না? ফাইবারটাকে আমি লগ আউট করে ফেলি এখান থেকে। এই যে লগ আউট, অবশ্যই কাজ শেষ হওয়া মাত্র লগ আউট করবেন, এবং এটা অবশ্যই পিসি থেকেই করবেন সবাই। মোবাইল থেকে করতে গেলে মোবাইল ভিউয়ের কারণে অনেক সময় ঠিকঠাক করতে পারবেন না। আচ্ছা, আমি এটা একটু কপি করে আমি এটা একটু সেভ করে রাখি এখানে, যাতে করে পরবর্তীতে আমার লগ ইন করতে সুবিধা হয়। সাইন ইন করবো, ইমেল এবং পাসওয়ার্ড। এখানে কি দেবো, ইউজার নেম, তাই না? ttc.atiqe.1@gmail.com। এটা তো আমার ইমেল ছিল, তাই কি না? পাসওয়ার্ড ছিল কি @TTC#147। এটাই সাইন ইন করলাম। দেখেন এখানে সাইন ইন হয়ে যাবে। সাইন ইন হয়েছে। আর এটা আমি সেভ করে রাখবো, সেভ করে রাখলাম যাতে আপনাদের পরবর্তীতে দেখাতে পারি। মূলত এই কারণেই লগ ইন করলাম। বুঝতে পারছি তো নাকি? কাজ আসতেছে যাচ্ছে, এগুলো কোথায় দেখবেন? ওগুলো পরে, আগে এগনেই করেন। এগনা না করতে কামত চলে গেছে, প্রোফাইল নেই, কামনে টানাটানি। এইটুকু আপনাদের হোমওয়ার্ক, এইটুকু কি আপনাদের হোমওয়ার্ক।